নমস্কার বন্ধুরা, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে 103 জন এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জারি করা পদগুলিতে ন্যূনতম ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। কোন কোন পদে নিয়োগ করা হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, পরীক্ষার ফর্ম ফিল আপের সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, তো বিস্তারিত জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল যেটা এখানে বলবো সেটা হলো ইম্পর্টেন্ট ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ হয়েছে আমাদের 26/3/2025 তারিখ থেকে চালু হয়েছে 9টা থেকে, এবং অ্যাপ্লিকেশন এন্ডিং ডেট অর্থাৎ 21/5/2025 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই আবেদনটা। এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার আগে, কিন্তু জানানো হবে যে কবে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। সেই জন্য কিন্তু আপনাদেরকে এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। এবং পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য নির্ধারণ তারিখ এটা কিন্তু পরে জানানো হবে আপনাদের। এরপরে যেটা দেখব সেটা হলো নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ পদের নাম আছে এখানে জুনিয়র এক্সিকিউটিভ, এবং নিয়োগকারী সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। এবং শূন্যপদ কতগুলো রয়েছে? 12,981টি কিন্তু শূন্যপদ রয়েছে। টাইপস অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ নিয়োগের ধরন রেগুলার। এক্সামিনেশন, অর্থাৎ আবেদন ফি কত দিতে হবে? 1180 টাকা কিন্তু আবেদন ফি দিতে হবে। এবং এজ লিমিট কত চাই? এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং বেতন কত দেওয়া হবে? বেতন 30,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত কিন্তু বেতনটা দেওয়া হবে। রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাজের অভিজ্ঞতা। পূর্বে যে কোনো সংস্থায় আবেদন করা পদে ন্যূনতম 3 বছর কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এবং ওয়েবসাইট লিঙ্ক আমি এটার ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ভিজিট করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এটাই হচ্ছে তার ওয়েবসাইট লিঙ্ক। লোডিং হচ্ছে, একটু ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার ওয়েবসাইট, এবং ইমেল অ্যাড্রেসটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে এখানে। আপনারা ইমেলেও কিন্তু জানাতে পারেন যদি কোনো কোয়ারি থাকে। নেক্সট রয়েছে আমাদের পোস্ট, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল রয়েছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 11টা। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের জন্য রয়েছে 17টা, এবং জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন এর জন্য রয়েছে 6টা। জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল এর জন্য রয়েছে 41টা। জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি এর জন্য রয়েছে 28টা। টোটাল আমাদের এখানে কিন্তু 103টা শূন্যপদ রয়েছে। এরপরে দেখব আমাদের এজ, অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড়। এসসি এসটিদের জন্য রয়েছে 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, পিডাব্লিউবিডি ইউআরদের জন্য রয়েছে 10 বছরের ছাড়, এবং পিডাব্লিউবিডি ওবিসিদের জন্য রয়েছে 13 বছরের ছাড়। পিডাব্লিউবিডি এসসি এসটিদের জন্য রয়েছে 15 বছরের ছাড়। এরপরে দেখব রিকোয়ার্ড একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে আপনার কোয়ালিফিকেশান কী চাই? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন এবং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি এবং ফায়ার অ্যান্ড সেফটিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। সাধারণ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শ্রেণী প্রার্থীদের ন্যূনতম 60% এবং বাকি ক্যাটাগরিতে ন্যূনতম 50% নম্বর থাকতেই হবে। রিকোয়ার অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড, অর্থাৎ আপনার কী কী ডকুমেন্ট লাগবে? এখানে সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট প্রমাণকারী ডকুমেন্ট লাগবে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র, অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা চাই। পাসপোর্ট সাইজের ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেট জেরক্স কপি নিজের স্বাক্ষর সহ জমা দিতে হবে এবং এটা আপলোড করতে হবে। কাস্ট ওয়াইজ ফিস অ্যামাউন্ট, অর্থাৎ ইউআর, ওবিসি, এনসি অ্যান্ড ইডাব্লিউএসদের জন্য রয়েছে 1180 টাকা। এক্সামিনেশন ফিস, সাবমিশন মোড অফ সাবমিশন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনি এখানে টাকাটা পেমেন্ট করতে পারেন। এরপরে যেটা দেখবো হাউ টু অ্যাপ্লাই ফর এইচপিসিএল রিক্রুটমেন্ট, অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে? যোগ্য আবেদনকারীকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন বা আগেও আমি দেখালাম, সেই ওয়েবসাইটে প্রবেশ করে ক্যারিয়ার থেকে কারেন্ট ওপেনিংস এ গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেইগুলো কিন্তু যথাযথভাবে আপলোড করতে হবে, অর্থাৎ আপনারা নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন।
সেখানে কেবি বা এমবি আকারেও বলা থাকতে পারে যে এত কেবির মধ্যে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পূর্ব কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি কিন্তু আপলোড করতে হবে। এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মটিকে জমা করে একটি অংশ নিজের কাছে কিন্তু ডাউনলোড করে রেখে দিতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস অফ এইচপিসিএল রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ দুটি ধাপের মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনকারীদের মধ্য থেকে যারা সফলভাবে আবেদন করতে পারবেন তাদের প্রথমে লেখা পরীক্ষা নেওয়া হবে। যারা প্রথম ধাপে উত্তীর্ণ হবেন তাদের পার্সোনাল ইন্টারভিউ ডাকা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশটা এবং অ্যাপ্লাই লিঙ্কটাও কিন্তু দিয়ে দিয়েছে। আমি কিন্তু ডাইরেক্ট যদি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করি তো আপনাদেরকেও আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, সরাসরি সেইখানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের জব টাইপ, ফিস, কোয়ালিফিকেশান, নেম, মোবাইল নম্বর সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। বুঝতে পারলেন যে এইচপিসিএল এর তরফ থেকে কিন্তু এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি এখানে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।